নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে হাজির হয়েছি এই জন্যেই যে আপনারা মানে ছেলে বা পাত্রপক্ষে বা পাত্রীপক্ষের মা বাবারা বলেন যে আমার মেয়ের বিবাহিত সম্বন্ধ কেটে যাচ্ছে, বারবার বিবাহের জন্য পাকা হয়েও কেটে যাচ্ছে। আগামী অঘ্রাণ মাস এবং মাঘ মাস পরপর যে বিবাহের লগন আছে, সেই বিবাহের লগন জন্য বিবাহে অনেক বাধা তৈরি হচ্ছে। মানে পাত্রপক্ষ আপনার বাড়িতে আসছে, আমাদের বাড়িতে আসছে, বাড়িতে এসে হঠাৎ করে বলছে সব সম্বন্ধ পাকা, কিন্তু হঠাৎ করে ফোন করে বলছে যে আমাদের সম্বন্ধ আপনাদের সাথে করব না। এর মানে বিবাহেতে বাধা বা বিবাহ বাঁধার জন্য কি করা উচিত, জ্যোতিষ উপায়ে আমি আপনাদের আজকে সেটা বলে দেব। প্রথমত, আপনারা যে সম্বন্ধ দেখতে যাবেন সেটা মাথায় রাখবেন, রাহুকাল সময়ে, প্রতিদিন একটা রাহুকাল সময় থাকে, সেই রাহুকাল সময়ে আপনারা বিবাহ কথাবার্তা বলবেন না। বিশেষ করে আমরা রবিবার দিন করে মেয়ে দেখতে গিয়ে পাকা কথা বলতে যাই। রবিবার দিন যদি পাকা কথা বলতে যান, তাহলে বিকাল 4টের পর কখনোই পাকা কথা বলতে যাবেন না। কারণ ওই দিন রবিবার সম্ভবত রবিবার বিকাল 4টের পর রাহুকাল সময় থাকে। এই সময় কোনো সম্পর্ক বা সম্বন্ধ হয় না। বিভিন্ন দিনে বিভিন্ন সময় রাহুকাল সময় থাকে। বিশেষ করে রবিবার আপনারা পাকা সম্বন্ধের কথা বলবেন না। একবার পাকাপাকি সম্বন্ধ হয়ে গেলে আপনি তারপর বলতে পারেন, কিন্তু যদি প্রথম পাকা কথাবার্তা হচ্ছে সেটা আপনি বলবেন না। এবার আমি আপনাদের কিছু টিপস টোটকা দেবো, যাদের বিবাহ বাধা রয়েছে, মানে বারবার সম্বন্ধ এসে এসে কেটে যাচ্ছে, সে মহিলা হোক বা ছেলে যেই হোক। আপনারা যারা মহিলা অথবা ছেলে যেই হোক, আপনারা করবেন কি, এটা ভালোভাবে লিখে নিন বা শুনে নিন। বিবাহের জন্য আপনাকে করতে হবে কি, শনিবার করে দোকান থেকে এরম ছোট যে সিঁদুর পাওয়া যায়, সেই ছোট সিঁদুর শনিবার করে নিরামিষ খেতে হবে। ওই ছোট সিঁদুর দক্ষিণাকালীর মন্দিরে, মানে যেখানে আপনার পার্শ্ববর্তী দক্ষিণাকালী এবং শনিদেব আসছে এরম যে মন্দির আছে, এই দুজনই থাকতে হবে ওই মন্দিরে। সেখানে আপনি ওই মন্দিরে সিঁদুর দিয়ে চলে আসবেন। এরকম পরপর 7টা শনিবার করুন, আপনার সম্বন্ধ লেগে যাবে। এবার আরও একটা আমি আপনাকে বলছি, এটা ছোট্ট টোটকা, যে আপনারা বাড়িতে ময়ূরের পালক রেখে দিন ঘরের মধ্যে। যে পাত্র বা পাত্রী বিবাহ হচ্ছে না, তার ময়ূরের পালক রেখে দিন ঘরে। এবং অবশ্যই ওই পাত্র বা পাত্রী যে ঘরে শোয় সেটা যেন না উত্তর পূর্ব কোণের ঘর না হয়। উত্তর পূর্ব ঘর বাদে যে কোনো ঘরে শুলেই ভালো। কারণ উত্তর পূর্ব ঘরে যদি কোনো, ওটা হচ্ছে এডুকেশনের স্থান, ওই ঘরে যদি বিবাহের জন্য বয়সপ্রাপ্ত কোনো পুত্র বা আপনার কন্যা রয়েছে, তাহলে আপনার ওই ঘরে শোয়াবেন না, তাহলে বিবাহে বাধা বা দেরি হবে। আর কি করতে, আর আপনাকে কি করতে হবে, যদি কোনো বাড়ির বন্ধু বান্ধব, আপনার মহিলা বা আপনার বাড়ির কারো বা আত্মীয় স্বজনের বিবাহ হয়, সেই বিবাহের যে হলুদ হয়, সেই হলুদ নিয়ে এসে যদি বৃহস্পতিবার করে
জলে মিশিয়ে স্নান করান আপনার ছেলে বা মেয়েদের জন্য, তাহলে অবশ্যই বিবাহের যোগ লেগে যাবে। এটা আমি অবশ্যই কথা দিচ্ছি। আপনি যদি এখন থেকে করেন, এটা কার্তিক মাস পড়বে, কার্তিক মাস পড়ে গেছে, আম, এবং মানে কার্তিক মাস পড়তে চলেছে আর কি, বাংলা ক্যালেন্ডারটা ঠিক মতন দেখা হয়নি। তো এই রকম এরপরে যে সামনের যে বিবাহের দিনগুলো আসছে, মাঘ অঘ্রাণ মাসে, ফাল্গুন মাসে পরপর যে বিবাহের দিনে আপনার মেয়ে বা ছেলের যার বিবাহে বাঁধা রয়েছে, দেখবেন আপনাদের বিবাহের যোগ লেগে গেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড টোটকা দিতে আমারও ভালো লাগবে, আপনারা শুনে উপকৃত হন, আমি এটাও চাই। পারলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমি যেগুলো বলে দিচ্ছি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের বিবাহের বাধা কাটবেই কাটবে কাটবে। এটা কোনো একদম দ্বিমত কিছু নেই। শুধুমাত্র যে টিপস টোটকাগুলো বললাম, সমস্ত কটা স্কিপ না করে যদি দেখে থাকেন, তাহলে আপনি সেই টিপস অ্যান্ড টোটকা যে কটা বললাম সব কটা করতে পারলেই আপনার বিবাহে বাধা দূর হবে। এরপরে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো বিবাহ সম্বন্ধীয়। নমস্কার, ধন্যবাদ, রাখলাম।